শ্বশুর শাশুড়ি হলো সংসারের বোঝা। একলা সংসারে একা বাড়িতে রানী হয়ে রাজত্ব করতে চাই। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি সুস্মিতা। আজকে আরেকটি সুন্দর ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো বন্ধুরা, আজকের ব্লগটা শুরু করলাম এই রান্নাঘরের রান্না দিয়ে। তো এখন সকাল 6টা বাজে, আর সকাল সকাল আমি দেখো রান্না করতেছি মাছ। তো এই যে সকাল সকাল এদিকে মাছের কারিটা করে নিচ্ছি। তো অনেকটা মাছ আছে, আগের দিন অনেকটা মাছ নিয়ে এসেছে, 1 কেজিরও বেশি। তো সেই মাছটার আমি আজকে কারি করতেছি। আর দেখো এখানে ডিমের অমলেট করলাম, আর দেখো গাজরের স্যালাড কেটে নিয়েছি, আর করেছি পেঁয়াজ কলি, গাজর আলু ভাজা। তো এদিকে দেখো আমার চাও রেডি হয়েছে, আর এদিকে ছেলের জন্য টিফিনটাও রেডি করলাম। আর টিফিনে দিয়েছি আলু ভাজা দিয়ে ভাত। আর এদিকে ছেলে সকালবেলা স্কুলে যাবে, তার জন্য ব্রেকফাস্ট রেডি করলাম। দেখো ডিমের অমলেট, আর 2-3 টুকরো গাজর দিলাম, তো দুটো দিলাম খেজুর। তো এটা হলো সকালের ব্রেকফাস্ট। তো যেহেতু এখন স্কুলটা মানে 8টার সময় টাইম, তো সেই জন্য ছেলেকে কিছু খাইয়ে স্কুলে পাঠাতে হয়, আর সকালবেলা কিছু খেতেও চায় না। সেই জন্য টিফিনে ভাত দিয়ে দিলাম, কারণ টিফিন টাইমটা এখন অনেকটা দেরি। তো আর সকালবেলায় এই যে হালকা একটু ব্রেকফাস্ট দিলাম। তো সেটাও দেখো ও খেতে চায় না, জোর করে খাওয়াতে হয় সকালবেলাটা। যখন আবার খায় তখন আবার বলে মা টেস্টি হয়েছে। তো খাওয়ার নিয়ে অনেক ঝামেলা করতে হয় সকালবেলা। তো বরমশাই বলল তুমি আজকে যাও দিতে রাস্তায়। তো দেখো একদম রৌদ্র ওঠেনি এখনও, এখন 8টা বাজে, আর ওয়েদারটা একদমই ভালো না, ঠান্ডা ঠান্ডা পড়েছে। আর আজকে মনে হচ্ছে রোদও উঠবে না। আর বরমশাই সকাল সকাল এক জায়গায় চলে যাবে, সেই জন্য কিন্তু আমাকে পাঠালো। তো আমি এই যে এসেছি দেখো দিতে। তো বাসও চলে এসেছে। তো একদম বাসের টাইম কিন্তু 8টা। তো 8টা বাজতে 5 মিনিট আগে কিন্তু আমরা এসে রাস্তায় দাঁড়িয়ে থাকি। তো যাই হোক, ছেলে চলে গেল, তারপরে দেখো বাড়িতে আসলাম। আর ঘর দৌড় কিন্তু এখনও এলোমেলো আছে, কারণ কোনো কাজই আমার সকালবেলা হয় না। সকালবেলা কাজের মধ্যে শুধু রান্নাটা হয়। আর কি বলতো, সকালবেলা যদি আমাদের বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসে, তাহলে কিন্তু না খেয়ে যেতে হবে না। রান্না করা যেহেতু আমাদের হয়ে যায় সকাল সকাল, সেই জন্য কিন্তু কোনো আত্মীয় স্বজন আসলে কিন্তু সকালবেলা অসুবিধা হবে না, খেয়েই যেতে পারবে। তো বিছানাটা পরিষ্কার করতেছি, কারণ এখন আগে বেডরুমটা গোছাবো। আর ঘরের মধ্যে ঢুকেই যদি দেখা যায় এই যে বিছানাপত্র অগোছালো, তাহলে একদমই ভালো লাগে না। কারণ মনে হয় যে বিছানাপত্রটা পরিষ্কার থাকলে মনে হয় সংসারের অনেকটা কাজ হয়ে গেল। তারপর দেখো বিছানাপত্রগুলো গুছিয়ে একদম পরিষ্কার করলাম, লেপ কাঁথা কম্বল ভাঁজ করলাম। আর শীতের দিনে জানো তো এক গাদা জামা কাপড় ভাঁজ করতে হয়। জামা কাপড়ও যেমন এক গাদা ভাঁজ করতে হয়, জামা কাপড় ধুতেও হয় অনেক। তারপর বিছানাপত্র পরিষ্কার করতেও কিন্তু অনেকটা সময় লাগে, কারণ শীতের দিনে লেপ কম্বল কাঁথা কত কিছু থাকে বিছানার মধ্যে। আর সকালবেলা ঘুম থেকে উঠে বন্ধুরা বিছানাটা দেখলে না কেমন যেন একটা লাগে। তো ঠান্ডার দিনে তো ব্ল্যাঙ্কেটগুলো গায়ে দিতে বেশ মজাই লাগে, কিন্তু ব্ল্যাঙ্কেটগুলো না ভাঁজ করতে একদমই আমার ভালো লাগে না, কারণ এত ভারী ভারী ব্ল্যাঙ্কেট ভাঁজ করাও অসুবিধা হয়। তো বিছানাপত্র পরিষ্কার করে তারপর দেখো এই যে কয়েকদিন হয়ে গেল আলমারিগুলো মোছা হয় না। ঘরের আসবাবপত্রগুলো মাঝে মাঝে মুছে দিই, তো কয়েকদিন হয়ে গেলো মোছা হচ্ছে না। তো আজকে ভাবলাম এই যে ঘর গোছানোর সাথে সাথে এই কাজটা করে নিই। তো ঘর গোছানোর সাথে সাথে কিন্তু এই কাজটা করলে অনেকটা এগিয়ে যায়। তো আসবাবপত্রগুলো একটু মুছে দিলাম, তারপর দেখো চলে এসেছি এই যে একটু রৌদ্র উঠেছে, দেখো হালকা হালকা রোদ উঠেছে। তো মনে হচ্ছে আরও একটু রৌদ্র উঠবে, মানে রোদের তাপটা একটু বাড়বে। এখন যেহেতু সকালবেলা 8:30 বাজে, তো এখনও রোদের তাপটা অনেকটাই কম। তো এখন এই যে ঝাড় দিচ্ছি, কারণ বর্মশাই তো নেই, চলে গেছে। তারপরে আমি এখন এই যে সংসারের সব কাজগুলো করব। তো দেখো বিপদের দিনে তো মানুষের পাশে দাঁড়াতেই হয়, তাই না? তো মানুষ তো কখন ডাকে বলো তো, যখন মানুষ বিপদে পড়ে তখন কিন্তু মানুষ মানুষকে ডাকে। আর সেই বিপদের সময় যদি মানুষ হিসেবে আমরা কারো পাশে না থাকতে পারি, তাহলে আর কি হলো বলো। তো কিছু কিছু বিপদের সময় মানুষের পাশে থাকতেই হয়, নিঃস্বার্থভাবেই থাকতে হয়, সব সময় স্বার্থ দেখলে হয় না। তো দেখো বরমশাই গেছে, সকালবেলায় একজন ফোন করলো, মানে ইমার্জেন্সি একজনের মায়ের অসুস্থ হয়েছে, তো হাসপাতালে নিয়ে যেতে হবে। আর আমার বরমশাই যেহেতু গাড়ি চালাতে পারে, সেই জন্য মানে গাড়ি চালানোর জন্য ডাকছে আর কি। তো বরমশাই কিন্তু ওখানে চলে গেছে, কারণ অসুস্থ হয়েছে মানুষ, মানুষ তো বিপদে পড়েই মানুষকে দেখে, তাই না? তো এখন তো আমাদের সুবিধা অসুবিধা দেখলে হবে না, মানুষের বিপদটাই বড়। তো সেই জন্য বরমশাই চলে গেল, আর আমিও বললাম যেতে।
আর মানুষের বিপদ কিন্তু ধনী গরিব বলে আসে না। তো সবারই কিন্তু বিপদ আসতে পারে যখন তখন, তো আমাদেরও বিপদ আসবে, তখন কিন্তু আমাদেরও লোক লাগবে। সেই জন্যে কিছু কিছু মানুষের পাশে কিন্তু সবসময় থাকতে হয়, নিঃস্বার্থভাবেই থাকতে হয়। তো কিছু কিছু মানুষের পাশে থাকতে হয়, আবার সব মানুষের পাশে থাকাও যায় না। অনেক মানুষ আছে স্বার্থপর। তো স্বার্থপর মানুষের পাশে থাকাটা আমার মনে হয় বেকার, কারণ যারা স্বার্থপর তাদেরকে এড়িয়ে চলাই ভালো। কিন্তু যারা পাশে থাকে, যারা ভালো মানুষ, তারা যদি বিপদে পড়ে তাদের পাশে থাকা অবশ্যই দরকার। তো এখন দেখো এই যে ঠাকুরের বাসনপত্রগুলো মেজে নিলাম, পুজো দেওয়া হয়নি, তো ঘরের কাজ সব শেষ করলাম, রান্নাবাড়ি শেষ। তো এখন পুজো দিয়ে দেবো। আর দেখো এই যে ঠাকুরের এখানে কাপড়গুলো পাতা ছিল, সেগুলো কিন্তু ধুয়ে দিয়েছি, মানে একটু আগে ধুয়ে দিলাম, কারণ এর আগের দিন তুলেছি, তারপরে আর ধোয়া হয়নি। তো এখন ধুয়ে দিচ্ছি, তো শুকোবে, তারপরে এই যে ঠাকুরের আসনে কিন্তু কাপড়গুলো পেতে দেবো। তো এই যে জামা কাপড়গুলো যেগুলো রেখেছি আর কি, সেগুলো এখন ওই যে পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি, ধুয়ে রোদ্রে দিতে হবে। আর এগুলো দেখো পাতলা পাতলা কাপড়, তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যায়। তো ওই একটা কি বলো তো, হ্যাসকারিতে আমি এগুলো ধুয়ে দিইনি, রেখে দিয়েছি। তো ওই হ্যাসকারি করলে কোনো কাজই হয় না। তো চলো বন্ধুরা, এখন পুজোটা সেরে নিচ্ছি। আর আজকে দেখো ঠাকুরকে দিচ্ছি খেজুর, যেহেতু ঠাকুরের প্রসাদ শেষ হয়ে গেছে, সেই জন্য আজকে ঠাকুরকে শুধু খেজুর দিচ্ছি। তো বন্ধুরা, পুজোটা সেরে নিলাম। তারপর দেখো বরমশাই গেছে অনেক দূরে। তো বরমশাই যেখানে গেছে তোমাদেরকে বললাম একটু আগে, তো উনি মারা গেছে হঠাৎ করে, বয়স্ক মহিলা, যাই হোক মারা গেছে, অসুস্থ হয়েছে, হাসপাতালে নিয়ে গেছে, তারপর মারা গেছে। এখন ওনাকে নিয়ে যেতে হবে শ্মশানে। তো এখন তো অনেক কাজ আছে, তো বরমশাই বলছে এখন আসতে পারবে না, আস্তে আস্তে রাত্রি হবে, অনেক রাত হবে। তো সেখানেই গেছে। তো আমি ইতিমধ্যে দেখো সংসারে সব কাজ শেষ করে খাওয়া দাওয়া করে তারপরে একটা কেক বানাচ্ছি। তো আমার বরের না কেক খুব পছন্দ, মানে কেক মানে পেলে খুব খুশি হয়। তো বরের জন্য ভাবলাম একটা কেক বানাই। তো কেকটা রেডি করে নিলাম, দেখো কেকটা আমার হচ্ছে কিন্তু, আর কেকটা খুব সুন্দর হয়েছে। মানে এত সুন্দর হয়েছে কি বলবো, আমি যে এত সুন্দর কেক বানাতে পারি আমি নিজেও মাঝে মাঝে বিশ্বাস করতে পারি না নিজেকে। তো খুব সুন্দর কেকটা হয়েছে, ফ্রুট কেক বানিয়ে নিলাম, দেখো অনেক বড় কেক বানিয়েছি। তো বড়মশাই দেখো চলে আসলো, এখন রাত্রি বাজে 9টা, তো চলে এসেছে। আর এই ঠান্ডার মধ্যে দেখো এখন স্নান করতে হবে, যেহেতু শ্মশানে গেছে সেই জন্য স্নান করতে হবে। তো এখানে দেখো জল গরম করে দিলাম, তারপরে জল গরম করে দিলাম, স্নান করলো, তারপর জামা কাপড়গুলো ভিজিয়ে দিল। তারপর ওই যে কিছু নিয়ম কানুন করতে হয় মানুষ মারা গেলে, তো আগুন দিয়ে গা সেঁকতে হয়, তারপর পাথর দিয়ে জানি কি করতে হয়, তো অত কিছু জানি না, যেহেতু আমার পরিবারের এখনও সেরকম কেউ মারা যায়নি, বা আমি সেরকম কোনো নিয়মকানুন করিনি কোনো দিনও, তো সেই জন্য জানি না। তারপর দেখো গঙ্গা জল নিয়ে এসে রেখে দিয়েছি। তো এখন এই যে জামা কাপড়, তারপর বাকি যে জিনিসগুলো আছে সেগুলোর মধ্যে একটু গঙ্গা জল ছিটিয়ে দিচ্ছে। তারপর দেখো চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে। তো এখন রান্না করব, আর বড়মশাই বলছে খুব খিদে পেয়েছে, তো ভাত করব, ওই যে বেগুন ভাজা করতেছি, আর করব ডিমের অমলেট, তো এটা দিয়ে গরম গরম খেয়ে নেব। তো বন্ধুরা, শ্বশুর শাশুড়ি হলো সংসারের বোঝা। তো একা সংসারে থেকে, একা বাড়িতে থেকে আমি রাজত্ব করতে চাই। তো এই কথাটা কি ঠিক বলো তো? এই কথাটা একদমই ঠিক না, আর এটা আমি বলতে চাইও নি। তো এই কথাটা বললাম এই জন্য, তো যখন মানুষ বুড়ো হয়ে যায়, অচল হয়ে যায়, কাজ করতে পারে না, তখন কিন্তু সত্যি মানুষ কিন্তু সংসারের বোঝা হয়ে যায়। অন্যান্য জিনিসের মতো কিন্তু অন্যান্য জিনিস যেগুলো আমরা ব্যবহার করি না, তখন ফেলে দিই, সেরকম কিন্তু মানুষও একসময় ব্যবহারের অযোগ্য হয়ে ওঠে। কিন্তু মানুষ বলে কিন্তু আমরা তাদেরকে ফেলে দিতে পারি না বা দূরে সরিয়ে রাখতে পারি না। তো এই দিনটা কিন্তু সবার আসবে। তো আমি যে বললাম শ্বশুর শাশুড়ি সংসারের বোঝা, তো শ্বশুর শাশুড়ি কিন্তু একদিন সবাই হব, আমরা সবাই কিন্তু বুড়ো হব। তো সবাই কিন্তু আমরা একদিন সংসারের বোঝা হব। তো আজকে আমার শ্বশুর শাশুড়ি অচল হয়ে যাবে, কাজ করতে পারবে না, সংসারের বোঝা হয়ে যাবে। আবার আমরাও কিন্তু একদিন অচল হয়ে যাব, বুড়ো হয়ে যাব, কাজ করতে পারবো না, তখন কিন্তু আমরাও কারো সংসারের বোঝা হয়ে যাব। তো এটা কিন্তু প্রকৃতির ধারা, এটা কিন্তু সবার জীবনেই আসবে। তো সবাই একদিন সংসারের বোঝা হয়ে যাবে, এটা একদম চিরন্তন সত্য। আর রাজত্ব, তো রাজত্ব কিন্তু একসময় সবাই একদিন করে। তো আজকে আমি রাজত্ব করব, কয়েকদিন আগে হয়তো আমার শ্বশুর শাশুড়ি রাজত্ব করেছে, তারপর আমার রাজত্ব শেষ হবে, তারপর আমার পরে আবার কেউ রাজত্ব করবে। তো এই সংসারের রাজত্বটা কিন্তু একসময় না একসময় কারো হাতে আসবে, আর সেই সময় কিন্তু সেই সংসারের রানী হয়ে থাকবে। তো চলো বন্ধুরা, ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর লাইক করবে।